হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব পর্ষদ টেস্ট পেপার, অর্থাৎ তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের ইংলিশের দ্বিতীয় যে পেজ, অর্থাৎ 60 পেজের যে রাইটিং স্কিলগুলো রয়েছে সেই রাইটিংগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, তো আগের যে 56 পেজের যে রাইটিংগুলো রয়েছে সেগুলি আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তো যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের প্রথম যে রাইটিংটি রয়েছে, ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইনটু এ স্টোরি, অর্থাৎ এই পয়েন্টসগুলো দিয়ে একটা স্টোরি রাইটিং লিখতে বলেছে। অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল, এবং এর একটা নাম দিতে বলেছে। ওয়ার্ড লিমিট দিয়েছে 90 to 100। ওকে, তো আমি আর পয়েন্ট বলে সময় নষ্ট করছি না, তো চলো একদম আমরা গল্পে যাই। তো দেখো আমি কি টাইটেল দিয়েছি, দ্য গ্রিডি ডগ, অর্থাৎ লোভী কুকুর। ওকে, once a dog found a piece of meat and held it tightly in its mouth, অর্থাৎ একবার একটা কুকুর এক টুকরো মাংস পেয়েছিল এবং সেটা তার মুখে খুব শক্ত করে চেপে ধরেছিল। ইট ওয়ান্টেড টু ইট ইন এ কোয়াইট প্লেস, এই কুকুরটা এটা একটা ফাঁকা নিরাপদ জায়গায় খেতে চাইছিল। ওকে, ইট হ্যাড টু ক্রস এ স্ট্রিম টু রিচ ইটস ডেস্টিনেশন, অর্থাৎ এর জায়গায়, অর্থাৎ এর লক্ষ্যে বা যে জায়গায় সে খেতে চাইছিল সেই জায়গায় পৌঁছানোর জন্য তাকে একটা কি পার হতে হতো, একটা নদী পার হতে হতো। ওকে, ওয়েল ক্রসিং, যখন সে পার হচ্ছিল, ইট লুকড ডাউন অ্যান্ড শ ইটস ওন রিফ্লেকশন ইন দি ওয়াটার, অর্থাৎ যখন সে সেই নদীটা পার হচ্ছিল সে কি দেখলো, ইট লুকড ডাউন, সে নিচের দিকে তাকালো, অ্যান্ড শ ইটস ওন রিফ্লেকশন ইন দি ওয়াটার, এবং জলের মধ্যে সে তার নিজের যে রিফ্লেকশন, ওকে, সেটা দেখতে পেল, প্রতিচ্ছবি। তারপর কি রয়েছে দেখো, দ্য ফুলিশ ডগ থট ইট ওয়াজ অ্যানাদার ডগ ক্যারিং এ বিগার পিস অফ মিট, সে বোকা কুকুরটা ভাবলো এটা হয়তো একটা আরও আলাদা কুকুর যার কাছে আরও একটা বড় মাংসের টুকরো রয়েছে। গ্রিডি টু গেট দ্যাট, অর্থাৎ সেটা পাওয়ার লোভে কী করলো, মিট টু, সেই মাংসটা, ইট বার্কড অ্যাট দ্য রিফ্লেকশন, সে প্রতিচ্ছবিটার দিকে দেখে ঘেউ ঘেউ করতে লাগলো। অ্যাজ সুন অ্যাজ ইট ওপেন্ড ইটস মাউথ, যখনই সে তার মুখ খুললো, ইটস ওন পিস অফ মিট ফেল ইনটু দি ওয়াটার, তার নিজের যে মাংসের টুকরোটা ছিল সেটা কি হলো, জলে পড়ে গেল। অ্যান্ড ওয়াজ লস্ট ফর এভার, এবং সেটা হারিয়ে গেল। দ্য ডগ ওয়েন্ট অ্যাওয়ে স্যাডলি, কুকুরটা স্যাডলি অর্থাৎ দুঃখিতভাবে সেখান থেকে চলে গেল। রিয়েলাইজিং ইটস মিস্টেক, তার নিজের ভুল বুঝতে পেরে। ওকে, তো এই হলো তোমাদের স্টোরি। তো এর আমি একটি মোরাল দিয়েছি, দেখো, গ্রিড লিডস টু লস, অর্থাৎ লোভ ক্ষতির দিকে নিয়ে যায়। ওকে, তোমরা এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, এরপর 8-এর দাগ কি রাইটিং রয়েছে দেখো তোমাদের, ফলোয়িং আর দ্য ইনস্ট্রাকশনস ফর মেকিং সামথিং ইউজফুল ফ্রম ওয়েস্ট পলিথিন, অর্থাৎ বর্জ্য পলিথিন থেকে কিছু কার্যকরী জিনিস তৈরির নির্দেশাবলী দেওয়া রয়েছে। লুক অ্যাট দ্য স্টেজ, অর্থাৎ সেই ধাপগুলো দেখতে হবে। অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইব দ্য প্রসেস বাই হুইচ ইউ ক্যান মেক উড সাবস্টিটিউট ফ্রম ইট। ওকে, অর্থাৎ কী বলেছে দেখো, উড সাবস্টিটিউট, অর্থাৎ কাঠের বিকল্প কিছু তৈরি করতে বলেছে পলিথিন, বর্জ্য যে পলিথিন সেগুলো দিয়ে। এখানে ওয়ার্ড লিমিট রয়েছে দেখো 100। ওকে, তো চলো আমি আর এই পয়েন্টসগুলো পড়ছি না। ওকে, দেখে নাও স্টোরি রাইটিং কী রয়েছে। ওকে, wood substitute can be made from waste polythene by following a simple process, অর্থাৎ একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, বর্জ্য পলিথিন থেকে কাঠের বিকল্প তৈরি করতে পারি। ফার্স্ট, অর্থাৎ প্রথমত, ওয়েস্ট পলিথিন ব্যাগস আর কালেক্টেড, অর্থাৎ প্রথম কি করতে হবে, বর্জ্য পলিথিন ব্যাগ সংগ্রহ করতে হবে। অ্যান্ড সর্টেড, এবং বাছাই করতে হবে। দেন দ্য ডার্টি ব্যাগ আর ক্লিনড প্রপারলি, তারপর সেই নোংরা ব্যাগগুলোকে সঠিকভাবে পরিষ্কার করতে হবে। The clean polythene is heated at a temperature of about 125 degrees centigrade until it melts and becomes like jelly. কি রয়েছে দেখো, the clean polythene is heated at a temperature of about 125 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ সেই পরিষ্কার পলিথিনগুলোকে কী করতে হবে, 125 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। আনটিল ইট মেল্টস অ্যান্ড বিকামস লাইক জেলি, যতক্ষণ না পর্যন্ত এটা কী হয়, গলে যায় এবং জেলির মতো হয়ে যায়। Sawdust or paddy husk is then মিক্সড উইথ দি মেল্টেড পলিথিন, তারপর কী করতে হবে, সেই গলে যাওয়া পলিথিনটার সঙ্গে কী মেশাতে হবে, হয় সডাস্ট না হলে পাডি হাস্ক মেশাতে হবে। ওকে, দ্য মিক্সচার ইজ প্রিপেয়ার্ড বাই রোলার্স অ্যান্ড পুট ইনটু মোল্ডস অফ ডিফারেন্ট শেপস, সেই মিক্সচারটা অর্থাৎ মিশ্রণটি কী করতে হবে, এবার রোলার দিয়ে চাপা দিয়ে বিভিন্ন আকারের ছাঁচে
রাখা হবে। আফটার দ্যাট তারপর দ্য মোল্ডস আর কুলড ইন ওয়াটার, তারপর কি করতে হবে, সেই ছাঁচগুলোকে জলে ঠান্ডা করা হয়। ফাইনালি দ্য প্রোডাক্টস আর ফিনিশড অ্যান্ড মেড রেডি ফর ইউজ এজ এ সাবস্টিটিউট ফর উড, এবং শেষ পর্যন্ত কি হয়েছে, এই পণ্যগুলা তৈরি করা হয়েছে এবং কাঠের বিকল্প হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত। ওকে, তো এরপর 9 দাগ কী রয়েছে দেখো, রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম অর হার অ্যাবাউট দ্য নেসেসিটি অ্যান্ড ইউজফুলনেস অফ রিডিং ইংলিশ নিউজ পেপার রেগুলারলি। তো কি বলছে দেখো এখানে, যে রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, অর্থাৎ 100টি শব্দের মধ্যে একটা লেটার রাইটিং লিখতে বলেছে। ওকে, লেটার রাইটিং লিখতে বলেছে তোমার বন্ধুকে অ্যাবাউট দ্য নেসেসিটি অ্যান্ড ইউজফুলনেস অফ রিডিং ইংলিশ নিউজ পেপার রেগুলারলি, অর্থাৎ প্রতিনিয়ত ইংরেজি যে সংবাদপত্র সেটা পড়ার প্রয়োজনীয়তা। ওকে, নেসেসিটি যে প্রয়োজনীয়তা, অ্যান্ড ইউজফুলনেস অর্থাৎ উপকারিতা সম্পর্কে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে বলেছে। ইউ শুড ফলো দ্য গিভেন পয়েন্টস, অর্থাৎ এখানে যে পয়েন্টগুলো রয়েছে তুমি সেগুলো অনুসরণ করতে পারো। তো আমি আর পয়েন্টসগুলো পড়ছি না। ওকে, তো চলো দেখে নাও আমি কি লিখেছি লেটারটা। ওকে, তো দেখো এখানে নিজের অ্যাড্রেস লিখবে। ওকে, এবং অ্যাড্রেস লেখার পর তারপর সবার নিচে অ্যাড্রেসটা লেখার পর এইখানটাতে তোমরা যে তারিখটাতে চিঠিটা লিখছো সেই ডেটটা এখানে দিয়ে দেবে। ওকে, ডেটটা এখানে দিয়ে দেবে। তারপর দেখো লেখা শুরু করবে, এই পাশে নিজের বন্ধুর নাম দেবে। এখানে দেখো আমি আমার বন্ধুর নাম দিয়েছি, তোমরা নিজেদের বন্ধুর নাম এখানে দেবে। তারপর আমরা চিঠির যে বিষয়বস্তু সেটা এখানে লিখবো। ওকে, আমি কি লিখি দেখো, আই হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই এম রাইটিং দিস লেটার টু টেল ইউ অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্স অফ রিডিং ইংলিশ নিউজ পেপার রেগুলারলি, অর্থাৎ আমি এই চিঠিটা তোমাকে লিখছি এটা জানানোর জন্য যে নিয়মিত ইংরেজি সংবাদপত্র পড়ার গুরুত্ব কতটা সেই সম্পর্কে তোমাকে অবগত করার জন্য আমি এই চিঠিটা লিখছি। ওকে, নিউজ পেপার অ্যাক্ট অ্যাজ এ মিরর টু দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই সংবাদপত্র বিশ্বের আয়না হিসেবে কাজ করে। অ্যান্ড কিপ আস ইনফর্মড অ্যাবাউট কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এটা আবার কি কাজ করে, বর্তমান বিষয় সম্পর্কে আমাদের অবগত রাখে। রিডিং দেম ইমপ্রুভস আওয়ার ভোকাবুলারি অ্যান্ড জেনারেল নলেজ, অর্থাৎ এইগুলো পড়ার ফলে আমাদের কি শব্দভাণ্ডার এবং সাধারণ জ্ঞান উন্নত হয়। ইট ইজ ভেরি ইউজফুল ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাজ ইট ডেভেলপস ক্রিটিক্যাল অ্যান্ড ম্যাচিওর থিঙ্কিং, অর্থাৎ এটি ভাষা শিক্ষার জন্য খুবই কার্যকর, কারণ কি এটি সমালোচনামূলক এবং পরিপক্ক চিন্তাভাবনা বিকাশ করে। রেগুলারলি রিডিং অলসো হেল্পস আস ইন কম্পিটিটিভ এক্সামিনেশনস, আচ্ছা কি বলছে দেখো, রেগুলারলি রিডিং অলসো হেল্প আস ইন কম্পিটিটিভ এক্সামিনেশন, অর্থাৎ প্রতিনিয়ত এই পড়া আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও সাহায্য করে। সো আই অ্যাডভাইস ইউ টু মেক এ হ্যাবিট অফ রিডিং অ্যান ইংলিশ নিউজ পেপার এভরিডে, তাই আমি তোমাকে প্রতিদিন একটি ইংরেজি সংবাদপত্র পড়ার অভ্যাস করার পরামর্শ দিচ্ছি। ওকে, তো এই হলো আমাদের রাইটিংয়ের বডি। ওকে, এরপর এইখানে লিখবে ইয়োর লাভিংলি। ওকে, এইখানে লিখবে ইয়োর লাভিংলি, তারপর আমি এখানে লিখেছি ABC, এখানে নিজের নাম লিখবে। ওকে, তারপর এইখানটাতে কি লিখবে দেখো, এখানটাতে এরকম একটা ছক করে দেবে। ওকে, এবং এই কোনটাতে লিখবে স্ট্যাম্প, আমি যেমন লিখেছি। ওকে, এবং তোমার বন্ধুকে যে বন্ধুকে তোমার চিঠিটা লিখছো তার এইখানে অ্যাড্রেসটা দিয়ে দেবে। ওকে।